হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে আমাদের গ্রামারের ফার্স্ট ক্লাস। তোমাদের মধ্যে অনেককে দেখা যায় যারা পরীক্ষার সময় গ্রামারের সেকশনটা পুরোপুরি তারা স্কিপ করে যাও, বিকজ তাদের গ্রামার সেকশনটা অতটা স্ট্রং থাকে না। কিন্তু আজকের ক্লাস করার পর থেকে তোমাদের গ্রামার সেকশনটা যেখানে তোমরা ল্যাক করতে, সেই জায়গাটা তোমরা ফুল মার্কস পাওয়ার টেন্ডেন্সি রাখবে। ওকে? এবং আজকে যে ক্লাসটা করাবো এর কিছু প্র্যাকটিস শিট দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে, যেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে। এবং সেখান থেকে তোমরা এই শিটটা বারংবার করে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের পরীক্ষার যে সেকশনটা তোমরা মিস করে আসতে, সেই সেকশনটা আর মিস না হয়। ওকে, দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। মেক ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস দ্য ফলোইং সেন্টেন্স ইন রিটেন ইন এ সিম্পল এন্ড কম্পাউন্ড ফর্ম। এই যে সেন্টেন্সটা আছে, এটা আমাদের প্রথমে বলে দিই, এগুলো আমাদের টেক্সচুয়াল গ্রামার, সুতরাং তোমরা দেখলেই বুঝতে পারবে সেন্টেন্সগুলো। ফার্স্টে কি বলেছে? দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ভেরি ওল্ড অ্যান্ড ইট স্ট্যান্ডস স্ট্রং বিসাইড দ্য ওয়াটার। এটাকে তোমাকে কি করতে বলেছে? এটাকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে সেন্টেন্সে কি কি ক্লজ আছে। ওকে, তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দুটি ক্লজ আছে, এ একটা ক্লজ এবং এ একটা ক্লজ। ওকে, এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমাকে ফার্স্টে রিলেটিভ ক্লজ আনতে হয়। এবার বলে দিই ক্লজ কি। আবার তোমাদের মধ্যে অনেকে ক্লজ হয়তো প্রথমবার শুনছো। ক্লজ ক্লজ হচ্ছে, ক্লজ দুই প্রকার হয়। একটা হচ্ছে মেন ক্লজ অ্যান্ড দুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার দেখো কি বলেছে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তা ট্রি একটি কোনো মানুষ নয়, এটা একটি বস্তু বিশেষ। তা বস্তু বিশেষের ক্ষেত্রে আমরা তো হু বা হুম ব্যবহার করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ আনতে গেলে কি ব্যবহার করতে হবে? উইচ ব্যবহার করতে হবে। ওকে, দেন উইচ ব্যবহার করে যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড করে দেখতে হবে যে আমাদের কোন সেন্টেন্সটা দাঁড়াচ্ছে অ্যান্সার। ফার্স্টেরটা কি বলেছে? দ্য ক্যাজুলিনা ট্রি উইচ ইজ ভেরি ওল্ড স্ট্যান্ড স্ট্রং বিসাইড দ্য ওয়াটার। ফার্স্টেই দেখো আমাদের উইচ দিয়ে অ্যান্সার করা আছে, দ্যাট মিনস ফার্স্টটা ইজ কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, নেক্সটটা কি বলেছে দেখি। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং। এটাকেও কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, বাট অরিজিনাল মিনিংটাকে বজায় রেখে। ওকে, সেন্টেন্সটা কি বলেছে দেখি। দ্য পোয়েট লাভড হার কম্পেনিয়ান্স অ্যান্ড রিমেম্বার্স দেম ইভেন টুডে। এবার দেখতে বলে, আমি ফার্স্টে কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্সে দেখতে হবে যে আমাদের ক্লজ কি কি বলেছে, এবং ক্লজ আনার সময় আমাদের কিছু রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। রিলেটিভ ক্লজ কি কি দ্বারা ব্যবহার হয়? হু, হুম, উইচ। ওকে, এখানে পোয়েট, পোয়েট যেহেতু একটি মানুষ, মানুষের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? হু ব্যবহার করে থাকি। ওকে, দ্য ফার্স্টটা দেখো কি বলেছে, দ্য পোয়েট লাভড হার কম্পেনিয়ন্স হু শি রিমেম্বার্স ইভেন টুডে। সেকেন্ড এটা কি বলেছে? দ্য পোয়েট লাভড অ্যান্ড রিমেম্বার্স হার কম্পেনিয়ন্স টুডে। ঠিক আছে, দ্য ফার্স্ট এটা কি বলেছে? হু, মানে যে পোয়েট ভালোবাসতো তার কম্পেনিয়ন্স মানে তার সঙ্গীকে, সে আজও তাকে মনে রেখেছে। তাই হু দেখো এই ক্লজটার সাথে যুক্ত আছে, ওয়েন শি রিমেম্বার্স টুডে। তাই ফার্স্ট অপশন ইজ, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট, এটা কি বলেছে দেখো। দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স রিরাইট ইন্টু এ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এটাকে একটি কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে সিম্পল সেন্টেন্সে বানাতে হবে, সরল বাক্যে বানাতে হবে। দ্য ট্রি উইচ ইজ কভার্ড উইথ এ ক্রিপার লুকস বিউটিফুল। ওকে, এটা আমরা দেখেই বুঝতে পারছি উইচ আছে। উইচ মানে কমপ্লেক্স সেন্টেন্স, আমি একটু আগেই বললাম রিলেটিভ ক্লজের মধ্যে পড়ে। এটাকে আমাকে সিম্পল সেন্টেন্স আনতে হবে। এবার সিম্পল সেন্টেন্স আনতে গেলে ক্লজটাকে আমাদের কি করতে হয়? এই রুলসটা খাতায় সবাই নোট ডাউন করবে। ক্লজটাকে আমাদের কি করতে হয়? ক্লজটাকে আমাকে ফ্রেজে রূপান্তরিত করতে হয়, ফ্রেজে চেঞ্জ করতে হয়। ওকে, এবার ফ্রেজে চেঞ্জ করতে গেলে আমাকে উইচটাকে তুলতে হবে, এবং যে সেন্টেন্সটাকে সেটাকে সরল আনতে হবে। ঠিক আছে, কম্প্যাক্ট হতে হবে যাতে মানেটা সেম থাকে আমার। ফার্স্ট এটা কি বলেছে? দ্য ট্রি কভার্ড উইথ এ ক্রিপার লুকস বিউটিফুল। অর্থাৎ উইচটাও চলে গেল, উইচটাও তুলে দিয়েছি, কিন্তু আমাকে যে সিম্পল এই যে আমার যে ক্লজটা ছিল কভার্ড উইথ এ ক্রিপার, এটা আমাকে লুকস বিউটিফুলের সাথে অ্যাড করতে হবে। দ্যাট, তাহলে কি হচ্ছে? তাহলে ফার্স্ট এটাই অ্যান্সার হচ্ছে অপশন এ। 3 নম্বরের কোন অ্যান্সার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, রিরাইট দ্য ফলোয়িং কমপ্লিট সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। আবারও সেম কমপ্লেক্স সেন্টেন্স আছে, দেওয়া আছে, সেটাকে সিম্পল সেন্টেন্স আনতে হবে। কোশ্চেনটা কি বলেছে দেখি। অ্যাজ দ্য পোয়েট হিয়ার্স দ্য স্যাড মারমার শি রিমেম্বার্স হার চাইল্ডহুড ডেজ। ওকে, এবার দেখো
আমাকে ফার্স্টে যখন সিম্পল সেন্টেন্স করতে আমি একটু আগেই বললাম ক্লজটাকে তোমাদের ফ্রেজ বানাতে হবে, আলাদা আলাদা ভাবে ডিভাইড করতে হবে। ওকে, দেখো এই সেন্টেন্সে হিয়ার্স, হিয়ার্স কি, এই সেন্টেন্সের পুরো সেন্টেন্সের ভিতরে হিয়ার্স ইজ এ, হিয়ার, হিয়ার্স ইজ এ মেন ভার্ব। ওকে, মেন ভার্ব। তা যেহেতু মেন ভার্ব এই সেন্টেন্সে, তখন সিম্পল সেন্টেন্স আনতে গেলে আমাকে ফ্রেজ ডিভাইড করে তখন সিম্পল এই যে মেন ভার্বটা আছে সেটাকে আমাকে পার্টিসিপেল ফর্মে আনতে হয়। পার্টিসিপেল ফর্ম, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে, আমি যেগুলো বলছি পার্টিসিপেল ফর্মে আনতে হবে, অর্থাৎ যে মেন ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করে যে ফ্রেজটা আনতে হবে। তো এবার ফার্স্টে দেখি আমাদের কি বলেছে, হিয়ার। এবার হিয়ারের সাথে যদি আমি আইএনজি যুক্ত করি, হিয়ার প্লাস আইএনজি, তাহলে কি হবে অ্যান্সার, হিয়ারিং। হিয়ারিং, এবার দেখতে হবে হিয়ারিং যে কোনো আমার অপশন আছে নাকি। এক্স্যাক্টলি ফার্স্টের অপশনটাই আছে, হিয়ারিং দ্য স্যাড মারমার দ্য পোয়েট রিমেম্বার্স হার চাইল্ডহুড। আমার সেন্টেন্সের মানেও চেঞ্জ হলো না, আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স থেকে ইজিলি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারলাম, বিকজ আমরা দেখলাম যে ক্লজটাকে ফ্রেজে আনতে হলে কি করতে হবে, পার্টিসিপেল অ্যাড করতে হবে। পার্টিসিপেল অ্যাড করা মানে কি, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। ক্লিয়ার সবার কাছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, correct the error in the sentence. Each of the following sentences contains an error. Identify the correct form of the sentence. এই যে সেন্টেন্সটা আছে এটাতে একটা এরর আছে, এই এররটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোথায় ভুল হচ্ছে। দ্য ক্রিপার উইন্ড অ্যারাউন্ড দ্য ট্রি লাইক এ হিউজ পাইথন। ওকে, উইন্ড অ্যারাউন্ড দ্য ট্রি লাইক এ হিউজ পাইথন, এটাকে আমার দেখতে হবে যে কোথায় ভুল হয়েছে। এবার দেখতে হবে এই ধরনের সেন্টেন্সে ফার্স্টে আমাকে খেয়াল করতে হয় যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। ঠিক আছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে দ্য ক্রিপার, দ্য ক্রিপার হচ্ছে সাবজেক্ট, দ্য দ্য ক্রিপার হলো সাবজেক্ট। ক্লিয়ার? এখন আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি, একটা চ্যাপ্টার ছিল আমাদের গ্রামারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই চ্যাপ্টারটা ছিল। এই চ্যাপ্টারে একটা রুলস ছিল, তোমাদের হয়তো খেয়াল আছে নাকি জানো, তাও আমি আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন, তখন ভার্ব কি হবে, তখন ভার্ব হবে সিঙ্গুলার। কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমার ভার্বও হবে সিঙ্গুলার। কিন্তু এখানে দেখো, দ্য ক্রিপার উইন্ড অ্যারাউন্ড, আমার সাবজেক্টটা সিঙ্গুলার আছে, কিন্তু দেখো আমার যে ভার্বটা সেটা দেখো কি ফর্মে আছে, সেটা আছে প্লুরাল ফর্মে। ওকে, তার মানে কন্টেন্ট ভুল, এরর কোথায় হচ্ছে, এরর হচ্ছে এইখানে। এবার দেখতে হবে যে আমাদের যে চারটে অপশন দিয়েছে, সেই চারটে অপশনের মধ্যে কোথায় আমার এটা সিঙ্গুলার ফর্মে আছে। দ্য ক্রিপার উইন্ড অ্যারাউন্ড দ্য ট্রি লাইক এ হিউজ পাইথন, এটা তো প্রথমে ভুল, বিকজ এটা তো সেম প্লুরাল ফর্মে আছে। সেকেন্ড এটাতে দেখো কি বলেছে, দ্য ক্রিপার উইন্ডস অ্যারাউন্ড দ্য ট্রি লাইক এ হিউজ পাইথন, দেখো এখানে উইন্ডস দেওয়া আছে। এবার প্লুরাল থেকে সিঙ্গুলার করতে গেলে আমাদের কি করতে হয়, এস যুক্ত করতে হয়, তাই তো? তাহলে দেখো এখানে এস যুক্ত আছে, তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা, অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো এটা কি বলেছে, এরর ইন দ্য সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং অপশন। সেম, আবার এখানে এরর বলেছে। এই সেন্টেন্সটা কি বলেছে দেখি, দ্য পোয়েট রিমেম্বার হার পাস্ট অ্যান্ড ফিল ইমোশনাল। এবার দেখতে হবে যে আমার এই সেন্টেন্সে কোথায় ভুল হয়েছে বা কোথায় ভুল আছে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। আবারও, দ্য পোয়েট, পোয়েট মানে কবি, যেহেতু কবি একজনের কথাই বলেছে তাহলে এটা কি, এটা সিঙ্গুলার। এখন আমি আগে একটা রুলস পড়লাম, কি পড়লাম, যদি সিঙ্গুলার আমার সাবজেক্ট হয় দেন আমার ভার্বও কি হবে, ভার্বও সিঙ্গুলার হবে। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হবে। এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে। ওকে, এই রুলসটা, আর এটা খুবই ফেমাস রুল আর খুবই ইম্পর্টেন্ট। তাহলে দা পোয়েট যদি আমার সিঙ্গুলার হয়, দা পোয়েট যদি সিঙ্গুলার, এবার এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে কি কি ভার্ব আছে আমাকে দেখতে হবে। ভার্ব আছে, ফার্স্টেরটাই ভার্ব হচ্ছে রিমেম্বার, আর সেকেন্ড ভার্ব হচ্ছে ফিল। রিমেম্বার মানে মনে করা, আর ফিল মানে অনুভব করা। তাহলে দেখতে হবে, তাহলে এই দুটো আমার, এই দুটো কি ফর্মে আছে, এই দুটো আমাকে প্লুরাল ফর্মে আছে। এই যে ভুল আমরা ধরতে পেরেছি, কি ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে। তার মানে সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বও সিঙ্গুলার হতে হবে, তাই তো? এবার ভার্ব সিঙ্গুলার হতে হলে তাহলে রিমেম্বারের সিঙ্গুলার ফর্ম কোনটা, রিমেম্বারের সিঙ্গুলার ফর্ম কোনটা আমরা বলে ফেলো প্রত্যেকে। রিমেম্বারের সিঙ্গুলার ফর্ম কোনটা, রিমেম্বারের সিঙ্গুলার ফর্ম হচ্ছে রিমেম্বার্স,
আর ফিলের সিঙ্গুলার ফর্ম কোনটা? ফিলস। তোমরা এগুলো জানো, এস বা ইএস যোগ করতে হয়। ওকে, তাহলে আমরা দেখে নেবো কোন অপশনটাতে এটা ঠিক বলেছে। দ্য পোয়েট রিমেম্বার হার পাস্ট অ্যান্ড ফিল ইমোশনাল, এটা তো প্রথমেই ভুল গেল। দ্য পোয়েট রিমেম্বার্স হার পাস্ট অ্যান্ড ফিলস ইমোশনাল। ওকে, এবার দেখতে পেয়েছো এখানে রিমেম্বার্স করা আছে এবং ফিলস করা আছে, তাহলে বুঝতে পারলে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমার ভার্বও সিঙ্গুলার হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চেঞ্জ দ্য ন্যারেশন, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। আমরা ন্যারেশনে দেখেছি, ন্যারেশনে কি করতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয়। ফার্স্টে দেখো কোশ্চেনে কি বলেছে, দ্য পোয়েট সেইড আই রিমেম্বার মাই চাইল্ডহুড কম্পানিয়ন্স উইথ ডিপ লাভ। দেখো আই রিমেম্বার, সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কোন টেন্সে আছে। আমাকে জানাও কমেন্টসে। এটা আছে হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আমরা সবাই রুলসে পড়েছি যে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমার রিপোর্টিং স্পিচ কি হবে? রিপোর্টিং স্পিচ কি হবে? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। এটা তোমরা জানো নিশ্চয়ই, পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখো কি বলেছে, দ্য পোয়েট সেড আই রিমেম্বার মাই চাইল্ডহুড কম্পানিয়ন্স উইথ ডিপ লাভ। এবার আমাকে দেখতে হবে যে কোথায় প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট আনতে হবে। তো ফার্স্টের অপশনটা দেখি কি বলেছে, দ্য পোয়েট সেড দ্যাট শি রিমেম্বার হার চাইল্ডহুড কম্পানিয়ন্স উইথ ডিপ লাভ। সেকেন্ডে কি বলেছে, দ্য পোয়েট সেজ শি রিমেম্বার চাইল্ডহুড কম্পানিয়ন্স। থার্ডে কি বলেছে, দ্য পোয়েট সেড দ্যাট আই রিমেম্বার মাই কম্পানিয়ন্স। অ্যান্ড লাস্টে কি বলেছে, দ্য পোয়েট টোল্ড দ্যাট শি রিমেম্বার্স হার কম্পানিয়ন্স। এবার আমাকে দেখতে হবে যে সাবজেক্টটা আছে দ্য পোয়েট, এটা আমাদের যখন এই পাশে চলে আসে, কমার এই পাশে চলে আসে, তখন যখন আমরা, এটা তো তোমরা জানো যে যখন রিপোর্টিং রিপোর্টিং স্পিচটা যখন চেঞ্জ ইনডাইরেক্ট ফর্মে আসে তখন আমাদের কি যুক্ত হয়, দ্যাট যুক্ত হয়। এটা তো তোমরা নিশ্চয়ই জানো। এবার দ্যাটের পরে কি হয়, যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ফর্ম বসে, তাই তো? এবার এখানে দ্য পোয়েট বলেছে, দ্য পোয়েট অনুযায়ী এবার সেই লেখিকা ছিল, লেখিকা অনুযায়ী কি ছিল, ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন বা ফিমেল, ফেমিনাইন জেন্ডার। দ্যাটস ওয়াই এখানে সি হলো, তাহলে পোয়েট চেঞ্জ হয়ে কি হলো, দ্য পোয়েট চেঞ্জ হয়ে কি হলো, সি হলো। ওকে, এবং আমি তোমাদের কি বলেছিলাম, সিম্পল প্রেজেন্ট থেকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিটে পরিণত করতে গেলে কি করতে হয়, ইডি যুক্ত হয়, ইডি ফর্ম যুক্ত হয় ভার্বের সাথে, মানে ভার্বের থার্ড ফর্ম V3, ভার্বের থার্ড ফর্ম যুক্ত হয়। ওকে, ক্লিয়ার? দেখো সি রিমেম্বার্ড আছে, রিমেম্বার থেকে রিমেম্বার্ড হয়েছে, তাহলে অপশন কোনটা আমার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার? ওকে, নেক্সট। এটা কি বলেছে, এটাও ন্যারেশন করতে বলেছে। চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। শি সেড দ্য ট্রি ইজ ভেরি ডিয়ার টু মি। এবারও এটাও দেখো কি বলেছে, এটা কি টেন্সে আছে। ফার্স্টে আমাকে ন্যারেশন করার প্রথম রুলস হচ্ছে দেখতে হবে যে কমার পরে যে ইনভার্টেড কমার মধ্যে, মানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা কি টেন্সে আছে সেটা আমাকে ফার্স্টে ফলো করতে হবে। ফার্স্ট রুল কি, ফার্স্ট ফার্স্ট হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, টেন্স আইডেন্টিফাই, টেন্স আইডেন্টিফাই মানে কোন টেন্সে আছে। ওকে, ক্লিয়ার? টেন্স আইডেন্টিফাই, দেন সাবজেক্ট চেঞ্জ অবজেক্ট হবে, এই ধরনের কেস সাবজেক্ট চেঞ্জ হয়ে অবজেক্ট হবে। ওকে, কি বলেছে দেখো, দ্য শি সেইড কমা দ্য ট্রি ইজ ভেরি ডিয়ার টু মি। শি সেইড, আমরা এবার জানি কমা উঠে গেলে তখন কি বসে, দ্যাট বসে। প্রত্যেকটাতে দ্যাট আছে, সুতরাং আমাদের কি, এটাতে দ্যাট নেই, তার মানে এটা আগেই কাটা হয়ে গেল। এটাতে দ্যাট আছে, তার মানে এই তিনটার মধ্যে দেখতে হবে কোনটা আমার অ্যান্সার হচ্ছে। এবার দ্য ট্রি ইজ ভেরি ডিয়ার টু মি, এটা কি সেন্টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্টে আছে। এবার সিম্পল প্রেজেন্টে আমার কি ধরনের টেন্স ইউজ হয়, কি ধরনের হেল্পিং ভার্ব থাকে, ইজ, অ্যাম, আর। ওকে, আর এবং এটাকেই যখন আমরা সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট ফর্মে করব তখন এই ইজ, অ্যাম, আর চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যুক্ত হবে, ওয়াজ, ওয়ার। এবং ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম মানে কি, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপাল, সরি,
পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে দ্য ট্রি ইজ ভেরি ডিয়ার টু মি। এবার দেখতে হবে তাহলে ইজটা চেঞ্জ হয়ে আমার কি হবে, যেহেতু ট্রি একটি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলারের জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকবো। সিঙ্গুলার হেল্পিং ভার্বে আমাদের কি হয়, পাস্ট টেন্সে ওয়াজ হয়, ওয়ার হবে না কিন্তু ওয়াজ হবে। ওকে, এবার দেখতে হবে আমাদের ওয়াজ কোথায় আছে, ওয়াজ কোথায় আছে, এখানে ইজ আছে, এটা প্রথমেই কাটা হয়ে গেল। শি সেজ দ্যাট দ্য ট্রি ইজ ভেরি ডিয়ার টু মি, এটাও কাটা হয়ে গেল, শেষ তো হবে না। আর এখানে ইজ আছে, এটাও এই জন্য ক্যান্সেল। এবং দেখো ফার্স্ট এটা কি বলেছে, শি সেড দ্যাট দ্য ট্রি ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এখানে দেখো ওয়াজ বলেছে, তার মানে কি সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ হয়েছে। তাহলে কারেক্ট অপশন কোনটা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারলে কমেন্টসে জানাও। দেন নেক্সট, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স। মানে এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা সিম্পল সেন্টেন্সকে বা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করেছি। এবার আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। দ্য ট্রি স্ট্যান্ডস টল অ্যান্ড ইট রিমাইন্ডস দ্য পোয়েট অফ হার পাস, একটু আগে আমরা করলাম, কি বলেছিলাম, দ্য ট্রি। এবার কমপ্লেক্স সেন্টেন্স আনতে গেলে আমাদের কি করতে হয়, রিলেটিভ ক্লজ আনতে হয়, রিলেটিভ ক্লজ। এবার রিলেটিভ ক্লজ আনতে গেলে আমাদের কি করতে হবে, একটু আগে আমি বললাম হু, উইথ, এসবের ব্যবহার করতে হবে। ওকে, দ্য ট্রি, যেহেতু ট্রি কোনো মানুষ না, সেই জন্য আমরা উইচ ব্যবহার করি। এবার দেখো কি বলেছে, দ্য ট্রি স্ট্যান্ডস টল অ্যান্ড ইটস রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর পাস্ট। দ্য ট্রি, এবার যেহেতু এটা আমরা কোনো মানুষ না বা কোনো সজীব বস্তু না, সেই জন্য আমরা হু বা হুম ব্যবহার করি না, হুইচ ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো ফার্স্ট এটা কি বলেছে দেখো, দ্য ট্রি উইচ স্ট্যান্ডস টল অ্যান্ড রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর পাস্ট। ওকে, তো কারেক্ট অপশন কোনটা, অপশন এ। দেখো উইচ দিয়ে আমরা ফার্স্ট রিলেটিভ ক্লজ, এবং দুটো বলেছি আমি তোমাদের, মেইন ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে আইডেন্টিফাই করে তারপরে আমাদের রিলেটিভ ক্লজের সাথে উইচ বা হু বসাতে হয়। ওকে, ক্লিয়ার? তাহলে ফার্স্ট এটা বুঝতে পেরেছো নদাগেরটা। এবং নেক্সট কোশ্চেনে দেখি কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা আছে এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে করতে হবে। কি বলেছে, ওয়েন দ্য পোয়েট সিজ দ্য ট্রি শি ফিলস ইমোশনাল। কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারছি ওয়েন, ওয়েন কি, ওয়েন হচ্ছে একটা ক্লজ। ওকে, এবার আমি সিম্পল সেন্টেন্সে যখন আনতে বলেছিলাম তখন কি বলেছিলাম, ক্লজকে ফ্রেজ করতে হবে, ক্লজকে ফ্রেজে ডিভাইড করতে হবে, ফ্রেজ। ওকে, ফ্রেজ, ফ্রেজে ডিভাইড করতে গেলে দেখতে হবে যে সেন্টেন্সে মেন ভার্ব কি আছে, সেন্টেন্সে মেন ভার্ব কি আছে, সিজ। সিজকে আমাদের কি করতে হয়, সিজকে আমাদের কি করতে হয়, আমি একটু আগেই বললাম, পার্টিসিপেল ফর্মে আনতে হয়। পার্টিসিপেল ফর্মে আনতে গেলে কি করতে হবে, সিং করতে হবে। ওকে, সিং করতে হবে। তাহলে ফার্স্ট এটা দেখতে হবে কি বলেছে, সিং দ্য ট্রি দ্য পোয়েট ফিলস ইমোশনাল, দ্য পোয়েট সিজ ফিল ইমোশনাল, এটা হবে না। দ্য পোয়েট ফিলিং, আইএনজি ফিলিং হবে না, যেহেতু মেন ভার্ব সির সির কথা বলেছে, তো ফিলিং হবে না। দ্য পোয়েট ফিলস ইমোশনাল অ্যান্ড ট্রিজ, এটা হবে না। আর লাস্টে যেটা বেঁচেছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ দেখো সিং দ্য ট্রি একটা ক্লজ এবং একটা ফ্রেজ, দ্য পোয়েট ফিলস ইমোশনাল। ওকে, তাহলে বুঝতে পারলে আজকের ক্লাসটি। আই থিঙ্ক আজকে যা তোমরা শিখতে পেরেছো, তোমাদের যে পরীক্ষার সময় যে তোমাদের গ্রামার সেকশনটা মিস হয়ে যায় সেই জিনিসটা আর হবে না। আর আজকে ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখতে পারবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখান থেকে তোমাদের আজকে যে ক্লাস করালাম এবং এর সাথে কিছু এক্সট্রা কোশ্চেন থাকবে তোমাদের প্র্যাকটিস, সেটা তোমরা বারংবার করে প্র্যাকটিস করবে, যাতে এই ধরনের যে গ্রামারগুলো সেগুলো তোমাদের আর কখনোই ভুল না হয়। ওকে, ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত আমাদের এই পর্যন্তই ক্লাস।